অবশ্যই এর পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা সূরা শামসে ৮ নম্বর আয়াতে বলছেন যে আমি মানুষকে ভালো কিছুরও জ্ঞান দিয়েছি, মন্দ কিছুরও জ্ঞান দিয়েছি। এই দুইটা জ্ঞান থাকার পরেও যে ব্যক্তি নিজেকে কলুষিত করলো, সে নিজেকে ধ্বংস করে দিল। মহান আল্লাহ তাআলা সূরা শামসের ৮ নম্বর আয়াতে বলছেন যে আমি মানুষকে ভালো জ্ঞান দিয়েছি এবং মন্দ জ্ঞান দিয়েছি। আচ্ছা, আমি ভালোটা কি বুঝতে পারি না? ভাত যখন আমরা খেতে যাই, যদি আমাদের হাতে ময়লা লেগে যায়, তাহলে আমরা ওই ময়লা অবস্থায় খাবার গ্রহণ করি? কখনোই না। আমরা অবশ্যই হাতটাকে পরিপাটি করে সুন্দর করে সাবান দিয়ে হাত ধুয়ে একদম ক্লিন ভাবে বসতে শুরু করি, এবং এটা রুচিশীল জায়গায়, যে জায়গায় আমরা ভাতটা সহ্য করে খাবো, তার মানে ভালো জ্ঞান আমার আছে। আমি মনে করি যে নীলফামারী যাবো বা কুড়িগ্রাম যাবো, রাস্তা দুইটা, রাস্তা কয়টা ভাই? দুইটা। ডান দিকের রাস্তাটা গেলেই বিপদ, ওখানে গেলে আমার উপর শত্রু আক্রমণ করতে পারে। আর বাম দিকের রাস্তাটা খুবই পবিত্র এবং ভেজাল মুক্ত, ডেঞ্জার মুক্ত। আচ্ছা, আপনি কোন পথটা বেছে নেবেন একটু বলেন ভাই? নিঃসন্দেহে বাম পথ। তাহলে অবশ্যই ভালো জ্ঞানটা আপনার আছে এবং পাশাপাশি খারাপ জ্ঞানটাও আপনার আছে, যে ওই ডান দিকে গেলে আমাকে অসুবিধা হতে পারে, তাই আমি অসুবিধা যাবো কেন? এর থেকে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের বিবেক আল্লাহ তাআলা দিয়েছে, এই বিবেকের উপরেই মানুষের বিচার হবে। আপনি কত টাকা অন্যায় করেছেন, আপনি কত জুলুম করেছেন, নিজের উপরে হোক আর পরিবারের উপরে হোক আর সমাজের মানুষের উপরে হোক আর রাষ্ট্র থেকে বসে প্রত্যেকটা জনগণের উপরে হোক, এই প্রত্যেকটা জ্ঞান আপনার আছে, তারপরেও আপনি অন্ধ হয়ে মানুষকে জুলুম করেন। তাই এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই দুইটা জ্ঞান থাকার পরেও যে নিজেকে কলুষিত করলো, যে নামাজ আদায় করলো না, যে অনায়াসে সময়কে নষ্ট করলো, যে জুয়ার মধ্যে জীবনটাকে বিলীন করে দিল, যে ক্যাসিনো জুয়ার মধ্যে সময়টাকে বিলীন করে দিল, যে নামাজ না পড়ে ঘুমিয়ে কাটাই দিল, যে বাজারে আড্ডা মেরে চা খেয়ে সময়টাকে নষ্ট করে দিল, এদিকে মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো। শুধুমাত্র কি সালাতের জন্য এসো? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। তোমাকে শুধু নামাজের জন্য ডাকা হয়নি, সঙ্গে সঙ্গে কল্যাণের জন্য ডাকা হয়েছে। সালাত আদায় করতে আসলে আপনি কল্যাণের মধ্যেই থাকবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে যে আল্লাহ তাআলা সঠিক জ্ঞান দিলেন এবং মন্দ জ্ঞান দিলেন, ভালো জ্ঞান দিলেন, এই দুইটার মধ্যে আল্লাহ তাআলা দেখতে চায় যে এই দুইটা জ্ঞান থাকার পরেও যে ব্যক্তি নিজেকে নষ্ট করে দিল,